আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবারে সারাদিনের কাজকর্ম কী করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শুক্রবারে ঘুম থেকে খুব সকালে উঠে গেছি, মানে নামাজ পড়ে একটু শুয়েছিলাম, তারপরে 7:30টার দিকে উঠে গেছি। 7:30টার আগেই উঠে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। সর্বপ্রথম যেটা করেছি সেটা হলো ঘর থেকে শুরু করে 2 রুম, ডাইনিং, তারপরে বেলকনি সমস্ত মুছে নিয়েছি। মেঝেগুলো পরিষ্কার করে নিয়েছি আর কি। তারপরে ফ্যান ছেড়ে দিয়ে সেটা শুকিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে মানে একদিকে আমি সকালে নাস্তা বানাচ্ছিলাম আর আরেকদিকে এগুলো কাজ করে নিয়েছি। আর মেয়েও সকালে আজকে উঠে গেছে। উঠে ওর হচ্ছে যে অনলাইন ক্লাস ছিল সেটা করতেছিল। আর এদিকে তারপরে আমি মুছে পরিষ্কার করে বিছানাগুলো হচ্ছে যে একটু গুছগাছ করে নিলাম। আর অনেকগুলো কাপড়ও কেচে দিয়েছি। বলছি না অনেক কাজ করে নিয়েছি। 9টা বাজতে আমার অনেক কাজ শেষ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আর দুপুরের রান্নাটাও আমার অনেক তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, যেহেতু এটা শুক্রবারের ভিডিও। তো হচ্ছে ঘরে পড়ে থাকা ছোলা বুট কাজে লাগালাম। মানে রমজান মাসের ছোলা বুট ছিল অনেকগুলোই, তো খাওয়া হয় নাই বলতে এই যে যেহেতু নাটোরে ছিলাম 3 মাসের মতো, তো এখানে সব ছিল। এজন্য ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, তাই একটু বেশি করে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। আসলে মনে থাকে না, তাই হঠাৎ করে রাতে মনে হলো, তখনই ভিজে রেখেছি যে পরে মনে থাকবে না। তো অনেকগুলোই ভিজে রেখেছি, সবগুলো তো আর ভিজাইনি। আর সব একসাথে মানে সিদ্ধ করে ফ্রিজে রাখলেও খাবারটা বেশি মজা লাগে না। এই জন্য হচ্ছে 2 দিনের আন্দাজে আমি ভিজিয়ে রাখলাম, যে ভিজে রেখেছিলাম আর কি। এখন তো ধুয়ে নিচ্ছি আর প্রেসারে 2-3টে সিটি দিয়ে কিছুটা রান্না করে নেব আর বাকিটা হচ্ছে ফ্রিজে রাখবো। তো সেটাই আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। নিয়ে তো কারেন্টের চুলায় আমি বসিয়ে দেব। তো আমি অনেকটা সময় বুট সিদ্ধ হতে আমি অনেকটা সময় রেস্টও করেছি, কারণ সকাল থেকে অনেক বেশি কাজ করেছিলাম আর ভালো লাগতেছিল না। তারপরে আবার হচ্ছে দুপুরে রান্নাবান্না বলতে আমি সকালে গরুর মাংস ভিজে রেখেছিলাম, তো অল্প পরিমাণে, বেশি রান্না করব না। তো সেটা ভিজে রেখেছিলাম। তারপরে ভিজে রাখলে সুবিধা হয় যে তাড়াতাড়ি করে আর ঝামেলা হয় না। তারপরে মরিচ, পেঁয়াজ এগুলো সব আমি কেটে একটু এগিয়ে রেখেছিলাম আর কি, যাতে 11টা, 11:30, 12টার মধ্যে যেন রান্না হয়ে যায়। যেহেতু সকালে উঠেছি, আর সকালে ঘুম থেকে উঠলে কিন্তু দিনটা অনেক বড় লাগে আর কাজেরও অনেক বরকত থাকে। আর যদি ঘুম থেকে দেরি করে ওঠা যায় তাহলে অনেক বেশি মানে কাজ করে শেষ করা যায় না, আর অনেক বেশি প্যারা মনে হয়, মানে রেস্টের কোনো সময় পাওয়া যায় না। আর যদি সকালে ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু অনেকটা সময়ও বেঁচে যায়, কাজ কাম করেও অনেকটা রেস্টের সময় পাওয়া যায়। তো যাই হোক, প্রতিদিন আসলে একরকম যায় না মানুষের। কোনো দিন অলসতা কাজ করে, কোনো দিন একদম ফুল এনার্জি নিয়ে মানুষ কাজ করে। তো যাই হোক, ভিডিওটি দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ ভিডিওর ওয়াচ টাইমও কম আসতেছে, ভিউজও কম। তো ইদানিং তো আমি মাঝে মধ্যে ভিডিও দিতেও পারছি না। আসলে শরীরটা ভালো যাচ্ছে না আসলে। এই যে অসুস্থ হওয়ার পর থেকেই মাঝে এত পরিমাণ মাথা ব্যথা করে, তখন আর ভিডিও এডিট করতে ভালো লাগে না, ভয়েস দিতে ভালো লাগে না। মানে মাথা ব্যথা শুরু হলে তখন আর ভিডিও এডিট করা যায় না। এই জন্য আমি সেদিন ভিডিও ছাড়তে পারছিলাম না। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে এদিকে কিন্তু আমি গরুর মাংসটা রান্না করার জন্য তো প্রেসারে যে
বুটগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি প্রেশারটা আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে একে একে সব মশলা দিয়ে, প্রথমে দেখতে পেলেন যে জিরা আর কিছু গোটা মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে, তারপরে একটু মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নেব। আর কিছু কিছু আপুদের বলি, অনেক সময় আমার আসলে হয়তো অনেকের ভিডিওতে যাওয়া হয় না, মানে আসলে ভুলে যাই, এটাই সমস্যা, না হলে অন্য কিছু না যে ভিডিও দেখে না বা এরকম কিছু না। আর কিছুদিন ধরে আমি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আর যারা আমার ভিডিও দেখে তাদের আমি হাজার কষ্ট হলেও দেখে দিই, আর যাদের কাছে মানে যারা আমার ভিডিও দেখে না তাদের ভিডিও আমি দেখি, কিন্তু ইদানিং কিছুদিন ধরে আমি সেটা পেরে উঠতেছি না। আর যারা দেখে তাদের তো একটাও মিস হয় না, এটা ছাড়াও আমি নিজে থেকে দেখে দিই। ওরা মানে সেসব আপুরা বা ভিডিও ছাড়ার আগে আমি আমার নিজের ভিডিও ছাড়ার আগে আমি তাদের ভিডিও দেখি। এমনকি আমি যেদিন ভিডিও ছাড়ি না তাও আমি সকলের ভিডিও দেখি। তো যাই হোক, আমি যতটুকু চেষ্টা করি, প্রয়োজনে আমি ভিডিও দেওয়া বন্ধ রাখি, তারপরেও আমি কিন্তু সবার ভিডিও দেখি। তাই একটু মানে আপনাদের কাছে আশা করব যে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। অনেকের ভিডিও মানে নোটিফিকেশান আসে, ভাবি যে একটু পরে দেখব, তারপরে অনেক সময় ভুলে যাই। তো যাদের দেখি তাদের তো কমেন্ট করি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আজকে কয়েকটা দেশি আলুও দিয়েছি। সবসময় একেবারে ভুনা মানে খেতে ভালো লাগে না, এই জন্য ভাবলাম একটু আলু দিয়ে রান্নাটা করব। আর আজকে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। সেদিনের গরুর মাংসটা ভালো ছিল, কিন্তু রান্নাটা একটু বেশি ঝোল হয়ে গেছিলো। আর আজকের গরুর মাংসটা বেশি ভালো ছিল না, কিন্তু রান্নাটা ভালো হয়েছিল, খেতেও মজা হয়েছিল। ভালো ছিল না বলতে, থাকে না কিছু কিছু গরু থাকে একটু ভালো, কিছু গরু থাকে একটু মানে হয়তো ওই যে গাভী গরুগুলো, ওদের মাংস তো একটু কেমন জানি হয়। তো যাই হোক, আমরা তো আসলে মাংস কেনার সময় এখন দোকানদার যা দিবে তাই তো নিয়ে আসতে হয়। তো আমার কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, আর এদিকে আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে রেখে আমি গোসল করে অফ ক্যামেরায় নামাজ পড়ে নিয়েছি, যেহেতু শুক্রবার, তাছাড়াও তো নামাজ পড়ি। তো শুক্রবার আর তাড়াতাড়ি কাজও হয়ে গেছে, এর জন্য ভাবলাম যে নামাজটা পড়েই খেতে বসবো। কিছু কিছু দিন আমি খেয়ে দিয়ে নামাজ পড়ি, আবার কোনো দিন নামাজ পড়ে খাই। তো এদিকে আমরা খাবারও বেড়ে নিয়েছি, মেয়েকে অলরেডি খেতে দিয়েছি, ও আগে গোসল করে নামাজ পড়ে নিয়েছে। তো যাই হোক, সব একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।